বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের সবাইকেই বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই ভিডিও আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। আমরা রেজিস্ট্রেশনের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছি। রেজিস্ট্রেশনের লিঙ্ক আমাদের ওয়েবসাইটের একদম উপরেই দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে নিউ রেজিস্ট্রেশন, তারপরে রয়েছে রেজিস্ট্রেশন লগইন। নিউ রেজিস্ট্রেশন মানে আমরা যখন নতুন প্রথম ফর্ম ফিল আপ করছি তখন ফিল আপ করবো এই ফর্মটি। এই ফর্মটি ফিল আপ করার পর মাঝখানে কোনো সময় যদি আমাদের লগ আউট হয়ে যায় বা সার্ভারে প্রবলেম থাকলে আমরা যদি মাঝপথে ফর্ম ফিল আপ করতে করতে আমরা বেরিয়ে আসি, তখন আমাদের আবার লগ ইন করে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। আমরা যখন প্রথম স্টেপে ফর্ম ফিল আপ করবো, তারপরে আমাদের মেল আইডিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। তাহলে প্রথমে আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা এখানে মেল আইডি দেব। কনফার্ম মেল আইডি দেব এবং আমরা একটা ফোন নাম্বার দেব, যেই ফোন নাম্বার এবং মেল আইডি আমাদের 3 বছর কি 4 বছর আমরা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমে আমরা একটা মেল আইডি দিয়ে নিচ্ছি। এখানে একটি আমরা ফোন নাম্বার দিয়ে দেব। ডিক্লারেশনটা আমরা ক্লিক করব। দিয়ে রেজিস্টারে ক্লিক করব। ওকে করার পর এখানে দেখো ক্লিক টু প্রসিড বলে লেখাটা আসছে। এখানে অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার দিয়ে দিয়েছে, রেজিস্টার্ড বলে লেখা আছে, আমাদের মেল আইডি লেখা আছে এবং ফোন নাম্বার লেখা আছে। এখানে ফিল আপ করার পর আমরা যে মেল আইডিটা দেবো সেই মেল আইডির ইনবক্সে অথবা মেল আইডি স্পাম মেলে আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা পাবো। ক্লিক টু প্রসিড করব। করার পর নেক্সট স্টেপে প্রথমে আমাদের কলেজের নাম সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কলেজের নামটা সিলেক্ট করে নেব। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে আমাদের কলেজের কোড হচ্ছে 402। এরপর ক্যাটাগরি SC ST OBC AB বা জেনারেল। জেনারেলটিকে এখানে বলা হচ্ছে আনরিজার্ভ। তো আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেব, যার যে ক্যাটাগরি, দিয়ে নেক্সট স্টেপে এখানে আমরা ডিগ্রি দেখতে পাবো। ডিগ্রি আমাকে সিলেক্ট করতে হবে। আমাদের যে ডিগ্রি সেটা হচ্ছে ইউজি প্রোগ্রাম, আমরা এটা সিলেক্ট করে নেব। করার পর এনইপি প্রোগ্রাম, যারা 3 বছরের কোর্স নিয়ে পড়ছো তারা 3 বছর সিলেক্ট করবে, যারা 4 বছরের নিয়ে পড়ছো তারা 4 বছরের সিলেক্ট করবে। আমি একটা 3 বছরের কোর্স দিয়ে দেখাচ্ছি। 3 বছর এবং 4 বছরের কোর্সের সমস্ত সবকিছুই এক। আমি 3 বছর দিয়ে একটা দেখাচ্ছি। এরপরে লেখা আসবে কোর্স। যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছো তারা বিকম, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে পড়ছো তারা বিএসসি
এবং যারা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ছো তারা বিএ সিলেক্ট করে দেবে। দিয়ে তারপর মেজর সাবজেক্ট, আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়ছি সেই সাবজেক্ট কিন্তু আমাদের এখানে চয়েস করতে হবে। আমরা প্রথমে যে কোনো একটি সাবজেক্ট চয়েস করে নিলাম। আমাদের অ্যাডমিশন ফর্মে লেখা আছে আমরা 3 ইয়ার্স বেঙ্গলি, 3 বা 4 ইয়ার্স বেঙ্গলি, 3 ইয়ার্স ইংলিশ না 4 ইয়ার ইংলিশ, যে সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করছি। নেক্সট করে দেবো। এখানে আমাকে নাম লিখতে হবে। আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটি আমরা এখানে দেব। ডেট অফ বার্থ আমরা দেব। এখানে মায়ের নাম দিয়ে দেব, বাবার নাম দিয়ে দেব, আমাদের কিন্তু এবিসি আইডি এখানে অবশ্যই লাগবে। এবিসি আইডি দিয়ে দেব। তারপর আমাদের স্টুডেন্ট ইউনিক নাম্বার, স্টুডেন্ট ইউনিক নাম্বার মানে হচ্ছে আধার নাম্বার আমরা এখানে পুট করে দেবো। ন্যাশনালিটি সিলেক্ট করব। মাইনরিটি কমিউনিটি, যারা মুসলিম ক্যাটাগরি থেকে বিলং করে তাদের মধ্যে যারা মাইনরিটি তারা ইউজ করবে, আর না হলে সবাই নো করে দেবে। অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের অ্যাড্রেস লিখে দেব। ভিলেজ, পোস্ট, সিটি, পিনকোড, ডিস্ট্রিক্ট, সব লেখার পর নেক্সট। এখানে আমাকে মাধ্যমিকের এবং এইচএস এর ডিটেলসটা ফিল আপ করতে হবে। কোন সালে আমরা মাধ্যমিক পাস করেছি সেটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের রোল নাম্বার, মাধ্যমিক আর এইচএস এর রোল নাম্বার একটু আলাদা আলাদা থাকে, মানে রোল তারপরে আলাদা নাম্বার থাকে। তো সেই ক্ষেত্রে রোল দেওয়ার পর আমাকে স্পেস দিতে হবে, তারপরে আমরা নাম্বারটা লিখব। আমরা কততে পরীক্ষা হয়েছিল মাধ্যমিক এবং কত পেয়েছি সেটা এখানে লিখে দেব। রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেব। কত সালে আমরা রেজিস্ট্রেশন করেছি সেটা লিখব। তেমনি এইচএস এরটাও আমরা সেরকম ভাবে ফিল আপ করে দেবো, কত সালে আমরা এইচএস পাস করেছি, কি গ্রেড পেয়েছি, এ বি সি, কারোর এ প্লাস বি প্লাস সি প্লাস থাকলেও সেখানে এ বি সি কিন্তু আমাকে এখানে দিতে হবে। কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, আমরা কত পেয়েছি, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল। এরপরে আমাদের এইচএস এর মার্কশিট অনুযায়ী আমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের নাম্বার প্র্যাকটিক্যাল এবং থিওরি অনুযায়ী এখানে বসাতে হবে। ডান দিকে আমাদের কততে পরীক্ষা হয়েছিল সেটা বসাতে হবে, বাঁদিকে আমরা কত নাম্বার পেয়েছিলাম সেটা বসাতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে ইলেকটিভ সাবজেক্ট। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা এবং ইংলিশ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। আমি একই রকম নাম্বার বসিয়ে যাচ্ছি বোঝানোর জন্য। তাহলে আমরা বাংলাতে কত পেয়েছি সেটা এখানে বসিয়ে দেবো। যদি কোনো সাবজেক্টে এমন থেকে থাকে যে সেই সাবজেক্টে কোনো প্র্যাকটিক্যাল মার্কস নেই, তবে সেখানে কিন্তু আমাদের দুদিকে প্র্যাকটিক্যাল মার্কসের জায়গায় কিন্তু 0 বসাতে হবে।
এরপরে লাস্ট সাবজেক্টটি বসাচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাডমিশন ডেট। অ্যাডমিশন ডেট কোথায় পাবো? আমার যে অ্যাডমিশন ফর্মটি আছে সেই ফর্মের মধ্যে সবুজ কালারে একটি স্ট্যাম্প দেওয়া আছে অ্যাডমিশন কনফার্ম বলে, এবং সেখানে একটি ডেট দেওয়া আছে। সেই ডেটটি আমরা এখানে বসিয়ে দেব। যার যার যেই ডেট আছে সেই ডেট কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপর আমরা একাডেমিক সেশন ইয়ারটা বসাবো। আমরা এখানে মেজর সাবজেক্ট বাংলা, আমরা বাংলা মেজর নিয়ে পড়ছি বলে এখানে বাংলা শো করছে। এরপর আমাদের মাইনর সাবজেক্ট কি আছে, মাল্টিডিসিপ্লিনারি কি আছে, এইসি কি আছে আমাকে সিলেক্ট করতে হবে। অ্যাডমিশন ফর্মের মধ্যে সমস্ত অ্যাডমিশন ফর্মের ওপরে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু লেখা আছে, কার কি সাবজেক্ট আছে। এখানে সেই সাবজেক্টগুলো বসাতে হবে যেগুলো আমাদের অ্যাডমিশন ফর্মে দেওয়া আছে। তোমরা অ্যাডমিশন ফর্মে যেটা দেওয়া আছে অন্য সাবজেক্ট পাল্টে দিলেও কিন্তু কলেজ থেকে সেটি অ্যাকসেপ্ট করবে না। মাইনর সাবজেক্ট আমি সিলেক্ট করে নেব, আমি কি মাইনর সাবজেক্ট দিয়েছিলাম। তারপরে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট চয়েস করব। মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এখান থেকে চয়েস করার আগে আমাকে এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে। যদি কেউ অ্যাকাউন্টেন্সি নিয়ে থাকে সে কমার্সের গ্রুপ সিলেক্ট করবে। যারা ইএনভিএস নিয়েছো তারা নিজের ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর ডান দিকে মাল্টিডিসিপ্লিনারি যে সাবজেক্ট আছে সেখানে ক্লিক করব। এনভায়রনমেন্টাল সায়েন্সটা আমরা দেখতে পাবো, সেখান থেকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নেব। এরপরে স্বয়ং কোর্সে যদি কেউ রেজিস্ট্রেশন করে থাকো তাহলে ইয়েস করে দেবে, যদি নো না হয় তাহলে নো করে দেবে। এরপরে আছে এইসি কোর্স। এইসি কোর্সের আমাদের ক্ষেত্রে হয় কেউ বাংলা নিয়েছে নয় সংস্কৃত নিয়েছে, যে যেই সাবজেক্ট নিয়েছে সে সেটা চয়েস করে দেবে। এরপরে দেখো এসএসসি অলরেডি বাংলা দেওয়া আছে কারণ আমাদের মেজর বাংলা বলে এসএসসি বাংলা। এখানে ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড এডুকেশন সবার ক্ষেত্রেই সমান থাকবে। এরপরে নিচে আমাদের এতগুলো সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে। প্রত্যেকটি ডকুমেন্টস নির্দিষ্ট জায়গার মধ্যে আপলোড করতে হবে। যেমন এখানে আমার ছবি এবং সিগনেচার আপলোড করার জায়গা বলে দিয়েছে ছবি 30 কেবি, সিগনেচার 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। আমি এখান থেকে ফটো সিলেক্ট করে নিতে পারি, আপলোড করব, এখানে শো করবে। সিগনেচার আপলোড করব, এখান থেকে আমি আপলোড করে দেখতে পাবো। আপলোড করার পর দেখো এখানে দেখাচ্ছে আপলোডেড। এরকম ভাবে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আমাকে আপলোড করতে হবে। করার পর এখানে ডিক্লারেশনে ক্লিক করব, ক্যাপচার কোডটি ফিল আপ করবো, করার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন করব। আমি এখানে আমার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস দেখতে পারবো। আমার যদি সমস্ত ডিটেলস ঠিক থাকে তাহলে আমি ওকে করে সাবমিট করে দেবো। সাবমিট করলেই ঠিক এরকম একটি ফর্ম বেরোবে, সেখানে সাবমিটেড লেখা আসবে। এই ফর্মটি প্রিন্ট আউট করে কলেজে জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের যে ফিস ইউনিভার্সিটি ওয়ান টাইম সেটা 350 টাকা। প্রত্যেক বছরই স্টুডেন্টদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নেওয়া হয় ভর্তির সময়। তোমাদের সময়ও তোমরা যখন ভর্তি হয়েছে তখন আমরা রেজিস্ট্রেশনের টাকা অলরেডি নিয়ে নিয়েছি। কিন্তু ইউনিভার্সিটি এবার স্পোর্টস ফি 70 টাকা থেকে বাড়িয়ে 130 টাকা করে দিয়েছে। যার জন্য তোমাদের সবাইকে যখন ফর্ম জমা দেবে তখন 60 টাকা ক্যাশে অফিসে জমা দিতে হবে। আবারও বলে দিচ্ছি, সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পর ফর্মটি প্রিন্ট আউট করবে। তারপর জেরক্স করা ডকুমেন্টসের উপর সই করবে। কলেজে A5 রুমে সেখানে ডকুমেন্টস নিয়ে যাবে, আমরা সেখানে অ্যাপ্রুভ করে দেবো। অ্যাপ্রুভ করার পর স্ট্যাম্প করে দেবো। সেই স্ট্যাম্প না থাকলে অফিসে এই ফর্ম কিন্তু জমা নেবে না। সবার প্রথমে ফর্ম প্রিন্ট আউট করে A5 রুমে গিয়ে অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্রুভ করানোর পর তোমাকে অফিসে 60 টাকা দিয়ে ফর্মটা জমা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না কেউ
তোমরা অ্যাডমিশনের ফর্ম অফিসে জমা দেবে ততক্ষণ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশনের প্রসিডিওর কমপ্লিট হবে না। তোমরা অফিসে ফর্মটি জমা দেবে, অফিস থেকে তোমাদের ফর্মটি অ্যাপ্রুভ করে একটি প্রিন্ট আউট দিয়ে দেবে। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইনে নাম্বার দেওয়া আছে, সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা ফোন করতে পারো, আমরা সমস্ত রকমভাবে তোমাদের সাহায্য করব।